আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই পর্দার সামনের যে হিরো তাদেরকেই মনে রাখি, তাদেরকেই চিনি। কিন্তু আসলে যে এটা প্রোডিউসার প্লাস ডিরেক্টর, এদেরকে আমরা চিনিও না। তো দেখেন, এই যে আমরা যে বিএনপির বলেন আর যাই বলেন, একটা আন্দোলন সফল হইলো, এইটার পিছে যারা রিয়েল হিরো ছিল, এই মানুষগুলাকে আমরা কেউ চিনিও না। আসলে চেনার প্রয়োজনও মনে করি নাই। যারা সামনে থেকে নেতৃত্ব দিছি তাদেরকে আমরা প্রায়োরিটি দিছি। কিন্তু এদের পিছে দেখেন, আপনারা হয়তো দেখছেন ঢাকাতে যখন আন্দোলন হয়, আন্দোলনের সময় কিন্তু মানে বাসার থেকে যে যা পারছে তাই নিয়ে চলে আসছে, আসছে না? এতটা ইজি ছিল না শিক্ষার্থীরা যে আন্দোলন করছে। তো আমি এমন একজন ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করে দেবো, ইনার সাথে আমি যত কথা বলি তত অবাক হই। ইনার চিন্তা ধারণা, হ্যাঁ, মানে ফরিদপুরের এমন কোনো এরিয়াতে নাই যে সে আসলে হেল্প করে না। এমন কোনো নেতাকর্মী নাই যাকে সে হেল্প করে না। বিকজ জানেন আপনারা, দীর্ঘ 15টা বছর বিএনপি এই স্বৈরাচারীর বিরুদ্ধে যুদ্ধ করছে। আপনাদের যুদ্ধটা অনেক বড় ছিল যারা শিক্ষার্থীরা করছে। এখানে কিন্তু 32 জন ছাত্র দলের নেতাকর্মী মারা গেছে। আজকে আপনাদের বললাম, ছাত্র দলের 32 জন নেতাকর্মী মারা গেছে এই শিক্ষার্থীদের আন্দোলনে। হ্যাঁ, যাই হোক, এই স্বাধীনতা আমরা সবাই অর্জন করছি। তো এই 15টা বছর যারা এই স্বৈরাচারীর পিছনে লেগে থাকার জন্য অর্থ দিয়ে সাহায্য করছে, দেখেন, শ্রম দিয়ে সাহায্য করা, আপনার কাছে টাকা থাকলে আপনি শ্রমিক পাবেন। জনাব তারেক রহমান সাহেবের একটা বড় অর্জন হচ্ছে কি, তিনি সারা পৃথিবীতে বাংলাদেশি যারা আছে, প্রবাসী বলেন ব্যবসায়ী বলেন, এদের কিছু ভালোবাসা পাইছিল, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, তারা দলের কাছে কখনো চাবে না। এবং ওই দল ক্ষমতায় আসলে, পাওয়ারে আসলে চুরি করবে, এইগুলাও করবে না। তাদেরকে আল্লাহ অনেক দিছে। তাদের মাঝে একজন হচ্ছেন আলমগীর কবির। আলমগীর কবির ভাই, ইনি হচ্ছে বাংলাদেশ কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। মানে আমি ইনাকে দেখি আর অবাক হই। ইনার যে কন্টিবেট, মানে সত্যি বলতেছি, ইনার সাথে আমার একসময় খুব মানে সম্পর্ক অতটা ভালো ছিল না, কথা হইতো না। তো ওনার সাথে একটা ঝামেলার থেকে আমার সম্পর্ক সৃষ্টি। মানে উনি আমার প্রতি যে রাগ দেখাবে, সে রাগটা নাই। আমাকে খুবই ভালোবাসে, স্নেহ করে, ফোন দেয়। আমি ফোন দিলে যদি ব্যস্ততার জন্য ফোন রিসিভ করতে না পারে, পরে ব্যাক করে। মানে এই যে জিনিসগুলা, এবং তার ভিতর যেই চিন্তা ধারণা, মানে এগুলা শুনে আমি অবাক হই। সে বলে, বোরহান, আমার দলের কাছ থেকে ভাইয়া কিচ্ছু পাওয়ার নেই, আমি কি কি চাবো, আমার কিছু দরকার নাই, কোনো পদ পদবি ইচ্ছা নাই, আমরা দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। সত্যি বলতেছি, সে কয়েক কোটি টাকা মনে করে নিজের সামনে মানুষকে গিফটই করছে, মানে এমনি দিছে, গরিব দোহে মানুষের, গরিব অসহায় মানুষের পাশে ছিল। এই মানুষগুলার কন্ট্রিবিউট এই আন্দোলনের সময়, বিগত সময়ে অনেক ছিল, কিন্তু আমরা এই মানুষগুলাকে আসলে ভুলে গেছি, কেউ মনে রাখি নাই। কারণ নাহিদ সার্জিসদের ভিড়ে এরা হারিয়ে গেছে। কিন্তু এরা কিন্তু রিয়েল হিরো ছিল। আন্দোলনের সময় কত টাকা খরচ করছে একমাত্র তারাই জানে। যেইখানে যে বলছে ভাই এখানে টাকা লাগবে, দিয়ে দিছে, কোনো জিজ্ঞাসাও করে নাই কিসের জন্য। তাদের কথা ছিল আগে দেশ স্বাধীন করো, তারপরে হিসাব হবে। এই মানুষগুলাকে না, আপনি একজন ছাত্রদলের কর্মী, আপনাকে যে অর্থ দিয়ে সাহায্য করছিল এই সময়ে, এই সময় দেখেন একজন ছাত্রদল বলেন আর যাই বলেন, এই অর্থ দিয়ে যে মানুষটা পাশে ছিল, সেও কিন্তু এক প্রকার যোদ্ধা, এবং আমি মনে করি অনেক বড় যোদ্ধা। কারণ এই শিক্ষার্থীদের অর্থটা একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। এই জন্য আপনারা দেখছেন অনেকের বাসার থেকেও খাবার নিয়ে আসছে, দেখছেন না? তো যারা অর্থ যোগান দিয়ে পাশে ছিলেন, এই মানুষগুলোকে আমরা ভুলবো না, এদেরকে সামনে নিয়ে আসবো। এবং এরা যে শুধু শিক্ষার্থী আন্দোলনের সময় দিছে তা না, বিগত সময় ধরে দিয়ে আসতেছে। কোটি কোটি টাকা দিছে। হুম, কোটি কোটি টাকা এরা খরচ করছে। এরা আসলে ওই দল ক্ষমতা আসলে চুরি করবে, হ্যান ত্যান, এইগুলার ইচ্ছা তাদের নাই। তারা নিঃস্বার্থভাবে দিছে, দেশকে ভালোবেসে দিছে। তো যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসে, এদেরকে সামনে নিয়ে আসেন। এদেরকে আমরা ভুলবো না। যারা দলের অর্থ দিয়ে পাশে ছিলেন, যারা শ্রম দিয়ে পাশে ছিলেন, হ্যাঁ, যারা মেধা দিয়ে পাশে ছিলেন, এদের কাউকে আমরা ভুলবো না, সবাইকে মনে রাখবো। তাহলে তো সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।